নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আসছি আমি আমার লাউয়ের জমিতে। দেখতে পাচ্ছেন প্রায় ম্যাচুরিটির মতো লাউ হয়ে গেছে। আগামীকাল এই লাউগুলো কাটা যাবে। আর প্রচুর পরিমাণে ফল জালি রয়েছে। দেখতে পাচ্ছেন জালিগুলোর কোয়ালিটি একবার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। কিছু জালি এভাবে বেঁকে গেছে, তো প্রথমের দিকে জালিগুলো কিছু এভাবে বাঁকবে, তারপর আবার সুন্দর ফ্রেশ জালি আসবে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবুজ সবুজ মাছি কতগুলো থাকে সেগুলো ডাং মেরেছে, মানে দাগি করে দিয়েছে কামড় মেরে। তো সেই মাছিগুলো যে এগুলো দেখতে পাচ্ছেন আবার আসছে। আর এই মানে লাউয়ের চেহারা ছবি কিরকম আছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর উপরে বাঁশ বাঁধার কাজ চলছে, তো আজকে কাজ বন্ধ আছে, ভুট্টা কাজে ব্যস্ত আজকে। আর এই যে জালিগুলো পচে যাচ্ছে দেখতে পাচ্ছেন, যে এই জালিগুলো পচার যে মূল কারণ, আমি আজকে মোট কথা হচ্ছে যে আজকের এই ভিডিওতে মেন কিছু টপিকে আলোচনা করব, এবং এই বর্ষাকালে যেগুলো মেন সমস্যা হয় সেগুলো বিষয়ে আলোচনা করব। এটা মূলত কারণ হচ্ছে ধসা। হ্যাঁ, এটা ধসা লেগে যায়। এই ফুলগুলো যে আছে, এই আপনাকে একটা দেখাবো জালি, সেই জালির মধ্যে যে ফুলগুলো থাকে, এই যে দেখতে পাচ্ছেন যে জালিটা, এই জালিতে যে ফুলটা আছে, এই ফুলটা ঠিকমতো ঝরে না পড়লে বৃষ্টি হবে এবং বৃষ্টিতে এখানে চিপকে যাবে। তারপর সেখান থেকে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে। যদি জমির আবহাওয়ায় ছত্রাক থাকে, ছত্রাকনাশক যদি ঠিক সময় মতো না পড়ে, তাহলে কিন্তু এখানে ছত্রাকের আক্রমণ হবে, দেখতে পাচ্ছেন। আর এর ছত্রাকনাশকের জন্য এমস্টার টপ খুব কার্যকরী একটা। এমস্টার টপ স্প্রে করতে হবে, এবং তার পরবর্তীতে এমস্টার টপ তার 2-4 দিন বাদে আপনারা রিডোমিল গোল্ড বা কিলেক্স গোল্ড, যেটা মেটাল এক্সেল প্লাস ম্যানকোজেব, সেই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে হবে। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমেটিক দুটি ব্যবহার করতে হবে। এবং লাউয়ে এই সময় কিন্তু যেটা পাউডার মিলের সমস্যা সেটা চলে আসে। তো পাউডার মিলের জন্য অ্যাসার্ভো আছে বা ইনফিনিটো, সেটা ধসা পচারও কাজ করে, পাউডার মিলেরও কাজ করে, সেটা ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্টেরও শর্ট আছে, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে কিন্তু অনেক ফল শুকিয়ে যাবে এবং সেখান থেকে পচনের সৃষ্টি হবে। এই দেখতে পাচ্ছেন অনেক জালে কিন্তু শুকিয়ে যাচ্ছে আমার এভাবে। তো সেখানে কিন্তু আমার ট্রিটমেন্ট চলছে। আর বিষ এখানে মোটামুটি 5 দিন পর পর প্রোফেক্স সুপার বা যেটা হামলা ক্লোরবাইফাস প্লাস সাইপারমেথ্রিন বা প্রোফেনিফক্স সাইপারমেথ্রিন, এই ধরনের বিষ সপ্তাহে একবার হলেও স্প্রে করতে হবে। এবং ব্যথা পাকার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে ফেনোস্কুইক। আমি ফেনোস্কুইক ব্যবহার করি। আর লাউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাউ, এটা কিন্তু হারভেস্ট, এটা আগামীকালকে আমি হারভেস্ট করব। হ্যাঁ, আবার দেখতে পাচ্ছেন কত নিচে লাউ ধরেছে, এই যে জালি, প্রচুর পরিমাণে জালি রয়েছে। আর উপরেও কিন্তু মাচা দেবো, মাচার কাজ চলছে, বাঁশটা রেডি করে রেখেছি। এই দেখতে পাচ্ছেন লাউ, দেখতে পাচ্ছেন। আর মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে অ্যাগ্রোমিন গোল্ড, টাস্কো 5, অরেন গোল্ড সুপার, ইসাবিয়ন, ফ্যান্টাক প্লাস, এগুলোর মধ্যেই কিন্তু অল্টারনেট করে ব্যবহার করতে হবে। আর নিচে পাতাগুলো কেটে দিয়েছি আমি, ক্ষেতটা অনেকটা ঝোপাল হয়ে গিয়েছিল, সে কারণেই। দেখতে পাচ্ছেন লাউয়ের জালি কিন্তু প্রচুর পরিমাণে জালি রয়েছে। আশা করি লাউ ক্ষেতটা আমার বেশ ভালোই হবে। তো এই ক্ষেতটা আজকে প্রায় 48-50 দিনের মতো হচ্ছে, তো হারভেস্ট হয়ে যাবে। কিছু লাউ আজকে হারভেস্ট করা যেত, কিন্তু সেটা করিনি। আর এই লাউটা 42-45 দিন হারভেস্ট হয়, কিন্তু এবার 5-7 দিন বেশি টাইম লাগলো এক্সট্রা। তো যার কারণ হচ্ছে যে এখানে নিমাটোডের আক্রমণ ছিল। দেখতে পাচ্ছেন লাউ, ওইদিকে দেখতে পাচ্ছেন একসাথে কত লাউ রয়েছে, এভাবেই কিন্তু লাউ রয়েছে। দেখতে পাচ্ছেন যে লাউ, এই দেখুন খুব সুন্দর সুন্দর লাউ হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে গাছগুলো দেখুন একবার, গাছের কীরকম চেহারা ছবি রয়েছে। লাউ জমিতে কিন্তু সারের ব্যবস্থা আমার করা খুবই প্রয়োজন, কারণ প্রচুর পরিমাণে জালি এসেছে, এখন প্রচুর পরিমাণে সার লাগবে। আর কিছুটা সারের ঘাটতি দেখা দিচ্ছে, পাতাগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে। যেখানে একটা ভাইরাস গাছ আছে, এই ভাইরাস গাছটা কিন্তু আমার তুলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা থেকে লাভ হবে না, সেটা শুধু জায়গাটা নষ্ট করবে এবং মাচাটা ঝোপালো হয়ে যাবে।
এই ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চগুলো কিন্তু উপরে মাচা দিয়ে আমি এই ব্রাঞ্চগুলো তুলে দেবো। মরিচ গাছ কিন্তু প্রচুর বৃষ্টির কারণে অনেক মরিচ গাছ কিন্তু মারা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মরিচ গাছ অনেক মারা গেছে। দেখা যাক সেসব কি হয়, এটা ট্রায়াল হিসেবে লাগিয়েছি এবার। দেখতে পাচ্ছেন, দেখুন যেখানে ঘর্ষণ লেগেছে, ঘর্ষণ হওয়ার পর এই যে, আর সেরকম কোনো বিশেষ একটা যে অন্যরকমের পরিচর্যা সেটা কিন্তু নয়। আর এগুলো লাইন থেকে লাইন আমার প্রায় 5 ফিট রয়েছে। দেখতে পাচ্ছেন লাউটা খুব সুন্দর একটা লাউ। ওইদিকে ওটা শশা খেতে লাগিয়েছে, এই লাউ ক্ষেতটা হচ্ছে শশা খেতে লাগানো। যেটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে শশা খেতে লাগানো। আর এই ভ্যারাইটিটা মোটামুটি 60 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। লাউ সবে শুরু হয়েছে, এটা কিন্তু মোটামুটি আর 15 দিন পর প্রচুর পরিমাণে ফলঝাড়ি দেখা যাবে। এখন একটু কিন্তু কম দেখা যাচ্ছে। উপরে যখন মাচাটা দিয়ে দেবো তখন দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ফলঝাড়ি হবে। আর এখানে নিমাটোড আছে, সে কারণে কিন্তু আমি গাঁদা ফুলগুলো লাগিয়েছি। দেখতে পাচ্ছেন জালি, দেখুন এই যে একটু জালি, এবার মাত্রা ফুল রয়েছে, কিন্তু এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে। এই ব্রাঞ্চগুলোতে দেখতে পাচ্ছেন যে জালি, দেখুন জালি, মানে প্রতিটা ব্রাঞ্চেই জালি পাবেন আপনি, বলতে গেলে প্রতি গাঁঠে গাঁঠে ফল রয়েছে। দেখুন ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।